কনসিল ওয়ারিং বলতে যেটা বোঝায় বাড়ির দেওয়ালকে কাটিং করে দেওয়ালের ভিতরে পাইপ লাগিয়ে যে ওয়ারিংটাকে করা হয় সেটিকে কনসিল ওয়ারিং বলে। তো আজকে এই যে বাড়িটা দেখছেন, এই বাড়ির মধ্যে আমরা কনসিল ওয়ারিং করব। কনসিল ওয়ারিং কিভাবে করা হয় এবং একটি রুমের মধ্যে কি কি সাইজ বোর্ড লাগে এবং কটা কি পয়েন্ট হয় সবটাই আজকে আপনাদেরকে করে দেখিয়ে বুঝিয়ে দেব। আজকে আমরা এই বাড়িটির মধ্যে একটি রুমকে কাটিং করে আপনাদেরকে দেখাবো। এই যে রুমটা দেখছেন, এই রুমের মধ্যে দেখেন এখানে মেন বোর্ড হবে, আমি দাগ দিয়ে দিয়েছি। এই যে দেখছেন এখানে মেন বোর্ড আমরা 12 মডিউলার জিআই এখানে লাগাবো এবং এরই ঠিক নিচে আমরা ফুল ল্যাম্পের জন্য বা নাইট ল্যাম্পের জন্য একটা 4 মডিউলার বোর্ড এখানে লাগাবো। এই যে দেখছেন 4 মডিউলার জিআই লাগানোর জন্য আমি দাগ দিয়ে নিয়েছি। তো মেশিনের সাহায্যে আমরা কাটিং করব এবং উপরে দেখেন এখানে একটা জয়েন্ট বক্স হবে এবং ঠিক এই সাইডে এখানে একটা বেডের জন্য একটা বোর্ড করা হবে। তো এটাকে আমরা 6 মডিউলার জিআই ব্যবহার করব। তো আমি দাগ দিয়ে নিয়েছি, নেওয়ার পরে কাটিং করে আপনাদেরকে দেখাবো। এবং এদিকে একটা পাইপ ছাড়া আছে, এখানে একটা টিউব লাইটের জন্য পয়েন্ট হবে, সিলিংয়ে ফ্যানের পয়েন্ট দুটি ছাড়া আছে। তো আমরা মেশিনের সাহায্যে কাটিং করে নিচ্ছি। তো কাটিংটা করে নিচ্ছি, কাটিং করে নিয়ে ছাড়িয়ে বোর্ড জমিয়ে বোর্ডকে আমরা ভালোভাবে সিমেন্ট দিয়ে জমাবো, জমিয়ে তারপরে আমরা পাইপ লাগাবো। টোটাল কাজটা আপনাদেরকে করে দেখাবো। তো আমি কাটিংটা করে নিচ্ছি, কাটিংটা করে নেওয়ার পর বাকি কাজটা আপনাদেরকে করে দেখাবো। চলুন আগে আমরা টোটাল কাটিংটা করে নিই। বোর্ডের যে হাইটগুলো আমরা লাগিয়েছি, মানে মেঝে থেকে যে আমরা বোর্ডগুলো লাগিয়েছি দেওয়ালে কতটা হাইটে লাগিয়েছি। তো আমাদের যে গ্রাম অঞ্চলের বাড়ি, আমরা বেশিরভাগই বোর্ডের হাইটগুলো রাখি মেঝে থেকে 4.5 ফুটে মেন বোর্ড, মানে মেন যে বোর্ডটা সুইচগুলো লাগানো হয় 4.5 ফুটের মধ্যে মেন বোর্ডগুলোর হাইটে রাখা হয় এবং বেডের যে বোর্ডটা করা হয় সেটাকে 4 ফুটের নিচে, মানে 4 ফুটে বোর্ডের মাথাটা থাকে, তারপর থেকে নিচের দিকে বোর্ডটা টোটাল বোর্ডটা লাগানো হয় মানে 4 ফুটে। তো মেন বোর্ডটা আমরা 4.5 ফুট হাইটে রাখি এবং বেডের বোর্ডটাকে 4 ফুটের মধ্যে রাখি। আমাদের গ্রাম অঞ্চলের বোর্ডের হাইটে আমরা এইটাই ব্যবহার করি। মেন বোর্ডটা 4.5 ফুটের মধ্যে 4.5 ফুট ওপরে থাকে মেঝে থেকে এবং বেডের বোর্ডটা আমরা 4 ফুটের নিচে রাখি। নিচে যে নাইট ল্যাম্প আমরা যেটা করি সেটাকে আমরা হাইট রাখি 1 ফুট থেকে 1.5 ফুটের মধ্যে, বা অনেকে আবার একটু উঁচুতে করতে বলে 2 ফুটের মধ্যে, মানে 1 থেকে 1.5 ফুটের মধ্যেই হাইটটা হচ্ছে বেস্ট। তবে আমাদের গ্রাম অঞ্চলে এইটাই আমরা বেশিরভাগ করি, কিন্তু অ্যাকচুয়ালি হাইট এটা না, আবার অন্য জায়গায় অন্যরকমভাবে আরও নিচে করে, কেউ আরও ওপরে করে, কেউ আমাদের মেন বোর্ডটাকে 4 ফুটে রাখে, বেডের বোর্ডটাকে 2.5 ফুটে রাখে। তো যে যেরকমভাবে যেখানে যেরকম কাজ চলে, আমাদের গ্রাম অঞ্চলে এইভাবেই আমরা বোর্ডের হাইটগুলো রেখে কাজ করি। তো আমরা এই হাইটে কাজ করি, অনেক বাড়িতে আবার বলে বোর্ড আরও উঁচু করে দাও, আরও উপরে লাগিয়ে দাও। তো যেটা যেরকম, মানে যে জায়গায় যেরকম কাজ চলে, হয়তো অনেকে বলবেন যে এই হাইটটা ঠিক নয়, এটা আরও উপরে হতো, এটা আরও নিচে হতো। তো এটা সাধারণত ডিপেন্ড করে যেখানে কাজ, যেখানে পরিবেশটা যেরকম সেইভাবে কাজটাই সেভাবে করা হয়। তো আমাদের গ্রাম অঞ্চলে এইভাবেই আমরা কাজ করি, তো সেইভাবেই আপনাদেরকে করে দেখালাম বা সেইভাবেই করে দেখাচ্ছি। তো চলুন কাটিংটা করে নেওয়া হচ্ছে। কাটিংটা করে নেওয়ার পর আমরা ছেনি হাতুড়ির সাহায্যে ছাড়িয়ে নেব দেওয়ালগুলো, যেগুলো কাটিং করলাম সেগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর তারপর আমরা বোর্ডগুলোকে জমাবো সিমেন্ট বালি দিয়ে। বোর্ডগুলো জমিয়ে আমরা একটা দিন রেখে দিই, বোর্ডগুলো ভালোভাবে যাতে জমে যায়, তারপরে আমরা পাইপ লাগাই। তো আমরা সেইভাবেই কাজ করব। আমরা বোর্ডগুলো জমিয়ে একটা দিন রেস্ট বা একটা দিন রেখে দেওয়ার পর তারপরে পাইপগুলো লাগাবো। তো চলুন আমরা কাটিংগুলো করে নিই, করে দেওয়ালগুলো ছাড়িয়ে নিই। তো দেখুন আমাদের কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। টোটাল আমরা কাটিং করে নিয়েছি। এখানে দেখছি এটা নাইট ল্যাম্প 4 মডেলার জিআই এখানে আমরা লাগাবো এবং এরই ওপরে আমরা মেন বোর্ড যেটা 12 মডেলার জিআই আমরা লাগাবো এবং এর ওপরে এটা দেখুন জয়েন্ট বক্স, এখানে 4টে যে পাইপ আছে, এখানে একটা বোর্ড লাগিয়ে এটা জয়েন্ট বক্স হবে। জয়েন্ট বক্সে আমরা 4 জিআই ব্যবহার করব এবং এদিক থেকে দেখেন কাটিং করে নিয়ে এসে এখানে একটা বোর্ড লাগানো হয়েছে, এটা বেডের জন্য। এটাকে আমরা 6 মডেলার জিআই লাগাবো। এখানে দুটো 2A সুইচ, একটা 5 পিন সকেট ও একটি রেগুলেটর আমরা লাগাবো এবং 5 পিন সকেটের একটা সুইচ, এই 6 মডেলার জিআই আমরা লাগাবো। তো টোটাল কাটিংটা করে নিয়েছি এবং এদিকে দেখেন
এখানে একটা টিউবলাইট লাগানো হবে। টিউবলাইটের জন্য আমরা একটা পয়েন্ট এখানে কাটিং করে নিয়েছি। তো বাড়ির মধ্যে জাস্ট একটা টিউবলাইট, একটা ফ্যান এবং একটি নাইট ল্যাম্প ও একটি নিচে ফুল ল্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। তো এবার আমরা ছেনি হাতুড়ির সাহায্যে যে কাটিংগুলো আমরা করেছি সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়িয়ে নিয়ে তারপরে আমরা বোর্ডগুলোকে জমাবো। তো আগে আমরা যেগুলো কাটিং করেছি সেই কাটিংগুলোকে আমরা ভালোভাবে ছাড়িয়ে নিই। তবে একটা জিনিস বলে দিই, আমি যে বোর্ডগুলো কাটিং করেছি, কাটিং করে আমি একবার করে মেশিন চালিয়ে ছাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু আরেকবার মেশিন চালিয়ে ছাড়াতে হবে। তো সেটা আমি আপনাদেরকে দেখাবো না, আমি এটা ছাড়িয়ে নেবো, কেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই যে কাটিং করে আমি একবার কাটিং করে বোর্ডটা ছাড়িয়েছি, এরপর আরেকবার মেশিনটা চালিয়ে নিতে হবে। ঠিক সেমভাবে যেমনভাবে চালিয়েছি ওইভাবে আরেকবার চালিয়ে নিয়ে ছাড়িয়ে নিলে তাহলে কী হবে, বোর্ডটা পুরোপুরিভাবে বসে যাবে বা কাটিংটা পুরোপুরি ডিপ হয়ে যাবে। তাহলে আর বোর্ডটা লাগাতে কোনো রকম অসুবিধা হবে না। কেন আমি ভিডিওটা হয়তো দেখিয়ে দেবো যে একবার কাটিং করে এত ডিপ কী করে হলো, কিন্তু একবার না, এরপরে আরেকবার মেশিন চালিয়েছি, চালিয়ে তারপর ফের ছাড়িয়েছি। তো সেটা আমি আর দেখাইনি, কেন ভিডিওটা লম্বা হওয়ার কারণে আমি একবার দেখিয়ে জাস্ট ভিডিওটা করে নিয়েছি। তো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, সবটা ছাড়িয়ে নিই। ছাড়িয়ে নেওয়ার পর বাকি কাজটা আপনাদেরকে করে দেখাবো। তো দেখেন আমি ছাড়িয়ে কমপ্লিট করে নিয়েছি। ঠিক বোর্ডগুলো আমি দুবার করে চালিয়েছি, মেশিন চালিয়ে দিয়ে আমি ডিপ করে নিয়েছি। এখানে একটু ছাড়ানো বাকি আছে, এটা ছাড়িয়ে নেব। তো দেখছেন জয়েন্ট বক্স যেখানে যেরকম প্রয়োজন ছিল আমি সব কাটিং করে ছেনি হাতুড়ির সাহায্যে আমি ছাড়িয়ে নিয়েছি। পুরো দেওয়ালটা কমপ্লিট করে কাটিংটা কমপ্লিট করে নিয়েছি। এবং এদিকেও যেমন একটা লাইটের পয়েন্ট আছে সেটাও আমরা কাটিং করে কমপ্লিট করে নিয়েছি। তো আমরা যে বোর্ডগুলো ব্যবহার করব দেখছেন প্রীতমের বোর্ড, জিআই বোর্ড, এবং পাইপ দেখছেন দুরকম আছে, মানে দুরকম কালারের আছে, কোম্পানি একই। এবং বোর্ডগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী কী সাইজের বোর্ড আমরা নিয়ে এসেছি। এটা দেখছেন, এইটা হচ্ছে 8 মডিউলার জিআই, মানে 8টা সুইচ এর মধ্যে লাগানো যাবে। এটা 8 মডিউলার জিআই, যেখানে 8 মডিউলার লাগবে সেখানে 8 মডিউলার লাগানো হবে। এটা হচ্ছে 4 মডিউলার জিআই, মানে 4টে সুইচের জন্য এই বোর্ডটা ব্যবহার করা হয়। বা নিচে যে নাইট ল্যাম্পটা হবে সেখানে কিন্তু আমরা এই 4 মডিউলার জিআই লাগাবো। 4 মডিউলার জিআইয়ে 4 মডিউলারের যে ফুল ল্যাম্প সেট আছে সেটা আমরা লাগাবো। এটা হচ্ছে 2 মডিউলার জিআই, এটা এসির জন্য এই দুটো সুইচের বোর্ড বা এসির সকেট লাগানো বা নানা রকম কাজে এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে 6 মডিউলার জিআই, এটাকে আমরা বেডের যে বোর্ডটা করছি সেখানে লাগাবো 6 মডিউলার জিআই। এবং 12 মডিউলার জিআই যেটা, সেটা হচ্ছে আমরা মেন বোর্ডে লাগাবো। এই যে দেখছেন এটা হচ্ছে 12 মডিউলার জিআই আছে এর মধ্যে। তো বাক্সের বাইরে বের করা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো 12 মডিউলার জিআইটা এর মধ্যে একটা রাখা আছে, বাকিটা বাইরে বের করা হয়ে গেছে। এই দেখছেন 12 মডিউলার জিআই, আমরা মেন যে বোর্ডটা সেখানে 12 মডিউলার জিআই লাগাবো। এবং এখানে 3 মডিউলার জিআই আছে, 3 মডিউলার জিআই যেখানে লাগবে সেখানে আমরা লাগাবো। তো 3 মডিউলার জিআই জয়েন্ট বক্সেও লাগানো যাবে বা যেখানে যেরকম প্রয়োজন সেভাবে লাগাতে হয়। এবং এর মধ্যে আছে জিআই সার্কুলার, মানে যে টিউবলাইটের পয়েন্ট হবে বা যেখানে বাল্ব লাগানো হবে সেখানে এই মালগুলো লাগানো হবে, বা এটাকে সার্কুলার বলা হয়, জিআই সার্কুলার। তো এটাকে আমরা টিউবলাইটের পয়েন্ট বা ল্যাম্পের পয়েন্ট যেখানে হবে সেখানে লাগাবো। এবং বাকি পাইপ আছে, পাইপ যেখানে লাগবে সেরকম পাইপ লাগানো হবে। তো চলুন আমরা সিমেন্ট বালিটা মাখিয়ে আগে মশলা করে নিই, মানে সিমেন্ট বালিটা মাখিয়ে নিই। মাখিয়ে নেওয়ার পর আমরা বোর্ডগুলো জমাবো। তো আমাদের সিমেন্ট বালি মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বোর্ডগুলো জমাবো। বোর্ডগুলোর মধ্যে সিমেন্ট বালি লাগিয়ে বোর্ডগুলোকে জাম করে দেবো। এই যে দেখছেন, দেখে নিচ্ছি কতটা লাগবে। তো একটু ভিজিয়ে নিচ্ছি আগে। ভিজিয়ে নেওয়ার পর আমরা এটাকে জমাবো। যে সিমেন্ট বালি লাগিয়ে দিচ্ছি বোর্ডের নিচে। বোর্ডগুলো এইভাবে যদি জাম করা হয় তো কাজটা খুবই ভালো হয়। অনেকে কি করে,
ইট দিয়ে চিপ দিয়ে কোনো রকমে লাগিয়ে দেয়। প্লাস্টার করার সময় হয়তো দেখা গেল নড়ে যেতে পারে বা বেঁকে যেতে পারে। তো এইভাবে যদি জাম করা হয় বোর্ডগুলো, কাজটা মনে হয় ভালো হবে। তো আমি এইভাবে করি, আমি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবে করবেন। তো আমি এইভাবে করি বলে আমি আপনাদেরকে এইভাবেই দেখাচ্ছি। তো আমি বোর্ডগুলো ঠিক এইভাবে জাম করে নিই। জাম করে নেওয়ার পর একদিন রেখে দেওয়ার পর তারপরে আমি পাইপ লাগাই। তাহলে পাইপটাও লাগাতে আমার খুব সুবিধা হয়। তো বোর্ডগুলো এইভাবে প্রত্যেকটা বোর্ড আমি জাম করে নেব বা জমিয়ে নেব সিমেন্ট বালি দিয়ে। ভিডিওটা হয়তো একটু লম্বা হচ্ছে, তো ভিডিওটা যদি আশা করি সম্পূর্ণ দেখেন, অনেকটাই শেখার ব্যাপার আছে, অনেক কিছু শিখে যাবেন যে কিভাবে কাজ করা হয় বা কিভাবে কনসিল কাজ করা হয়। যারা নতুন শিখছেন তাদের জন্যই হয়তো ভিডিওটা উপকার হবে। যারা কাজ অলরেডি আগে থেকে করছেন বা আমার থেকেও যারা অভিজ্ঞতা বেশি, আমি তাদের জন্য এই ভিডিও বানাইনি বা তাদের জন্য হয়তো এই ভিডিওটা নয়। তো যারা কাজ শিখছে নতুন, তারা হয়তো এই ভিডিওটা দেখে হয়তো উপকৃত হতে পারে। তো নিচের যে বোর্ডটা, যেটা নাইট ল্যাম্প বা ফুল ল্যাম্প যেটা হবে, 4 মডিউলার জিআই, এটা লাগিয়ে নিচ্ছি। উপরে যেটা লাগানো হলো ওটা 12 মডিউলার জিআই, এটা হচ্ছে 4 মডিউলার জিআই, মানে 4 মডিউলার বক্স। 4 মডিউলার বক্স বলতে যেটা 4টে সুইচ লাগানো যাবে, এবং যেটা 12 মডিউলার জিআই বলা হয় সেটা 12টা সুইচ লাগানো যাবে। তো এইভাবেই মডিউলার বোর্ড বা মডিউলার জিআইয়ের হিসাব। 12 মডিউলার মানে 12টা সুইচ লাগানো যাবে, 4 মডিউলার মানে 4টে সুইচ লাগানো যাবে, 2 মডিউলার মানে 2টো সুইচ লাগানো যাবে, 3 মডিউলার মানে 3টে সুইচ লাগানো যাবে। যত মডিউলার হবে ততগুলো সুইচ আপনি ওই বোর্ডটার মধ্যে লাগাতে পারবেন। তো ঠিক সেইভাবেই বোর্ডের হিসাবটা করা হয়। আমরা যখন কাজ করি আগে একটা রুমের মধ্যে দেখে নিই যে কটা পয়েন্ট হতে পারে, সেই অনুযায়ী আমরা বোর্ড লাগাই। এবং একটা দুটো সুইচের জায়গা যদি ফাঁকা থাকে অসুবিধা নেই, কিন্তু যদি কম পড়ে যায় কিন্তু অসুবিধা হবে। সেই জন্য যদি দেখেন বাড়ির মধ্যে 6টা পয়েন্ট হচ্ছে, তো সেখানে আপনি 8 মডিউলার জিআই লাগাবেন। যখন দেখবেন যে 8টা পয়েন্ট হচ্ছে, তখন 12 মডিউলার জিআই লাগাবেন। তো এইভাবে দুটো একটা বেশি থাকলে ভালো, কম না হয়, এটা সবসময় খেয়াল রাখবেন। তো এই বোর্ডটাও আমাদের জাম করা বা জমানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের যে 6 মডিউলার জিআই বোর্ড যেটা বেডের দিকে আছে, ওটাকে আমরা লাগিয়ে নেব। এই যে দেখছেন 6 মডিউলার জিআই, এটাকেও আমরা জাম করে নিচ্ছি বা জমিয়ে নিচ্ছি। এটা লাগিয়ে নেওয়ার পর আমাদের জয়েন্ট বক্স যেটা মেন সেটা আছে। তো আমি এইটাকে জাম করে নিয়ে, আর জয়েন্ট বক্সটা আমি দেখাচ্ছি না কেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এইভাবে বোর্ডগুলো সবকটা বোর্ডকে জমিয়ে নেওয়া হয় বা জমিয়ে নিই আমি। তারপরে আমি পাইপ লাগাই। তো আমি এটা ওয়াটার লেভেল দিয়ে একটু সিধা করে নিচ্ছি। আমি সব বোর্ডগুলোই করেছি, আমি দেখানো হয়নি, এটা একটু মিস হয়ে গেছে। তো আমি সব বোর্ডগুলো এইভাবে ওয়াটার লেভেল দিয়ে দেখে নিই যে সিধা আছে কিনা। আমি 12 মডেলের জিআইটাও করেছি, কিন্তু ওটা একটু মিস্টেক হয়ে গেছে, আমি তো সেই সময়টা ভিডিওটা আমার করা হয়নি। তো আমি এইভাবেই সবকটা বোর্ডকে ওয়াটার লেভেল দিয়ে সিধা করে দেখে নিই যে বোর্ডগুলো সিধা হয়েছে কিনা। অনেক সময় জমিয়ে দেওয়ার পরও হালকা বেঁকে যায়, তো সেই জন্য মশলাগুলো একটু চেপে চেপে লাগিয়ে দিলে তাহলে কিন্তু বোর্ডটা আর বেঁকবে না। চলুন, আমাদের এই বোর্ডটাও জাম করা হয়ে গেছে, একটু ধুয়ে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। এরপর আমরা পাইপ লাগিয়ে দেখাবো, মানে আমরা বোর্ড জাম করার পর এটা একটা দিন পর আপনাদেরকে ভিডিও দেখাবো। তো দেখছেন আমি বোর্ডগুলো সব জাম করে নিয়েছি সিমেন্ট বালি দিয়ে। এরপর পাইপ লাগাচ্ছি। তো পাইপ লাগাচ্ছি আমি সেদিনই না, এটা একটা দিন পর। দেখছেন সব শুকিয়ে গেছে বোর্ডগুলো। তো একটা দুটো দিন পর কিন্তু আমি পাইপ লাগাচ্ছি, সেটা কিন্তু মাথায় রাখবেন। সঙ্গে সঙ্গে পাইপ লাগালে সব বোর্ড উঠে হাতে চলে আসবে। পাইপ লাগানোর জন্য আমি পেরেক ব্যবহার করছি। পেরেকের সাহায্যে পাইপগুলোকে আটকে দিচ্ছি। ঠিক যেখানে যেমন খাপ করা আছে সেই খাপের মধ্যে পাইপটাকে ঢুকিয়ে দিয়ে পেরেক দিয়ে জাম করে বা পেরেক দিয়ে আটকে দিচ্ছি। এবং আমরা 20 mm চাইনা হুকও ব্যবহার করি। 20 mm যে সাদা হুকগুলো, যেখানে হয়তো দেখলাম পেরেক যাচ্ছে না, সেখানে ওই 20 mm হুকের সাহায্যে আমরা পাইপগুলোকে লাগিয়ে দিই। এখানে একটা 20 mm হুক আমরা ব্যবহার করলাম। তো সব জায়গায় লাগাই না ওটা, যেখানে প্রয়োজন মনে হয় যে পেরেক যাচ্ছে না। অনেক সময় ইট যদি খুব ভালো হয়, পেরেক সেখানে যায় না, পেরেক বেঁকে যায় প্রচণ্ড, তখন ওই 20 mm হুককে লাগিয়ে দিয়ে পাইপটাকে আটকে দিই। তো
তো পাইপের মুখে কিন্তু পেপার অবশ্যই দেবেন বা ব্ল্যাক টেপ দিতে পারেন। তো আমি ব্ল্যাক টেপ দিইনি, যেহেতু পেপার থাকে বাড়িতে। নতুন বাড়ি যখন হয় ঢালাই খোলার পর অনেক পেপার পড়ে থাকে, বা পাইপেও পেপার থাকে, বোর্ডের পেপার থাকে, সেই সব পেপারগুলোকে আমরা ওই পাইপের মুখে ভালো করে চেপে লাগিয়ে দিই। পাইপের মুখে যদি পেপার না দেন, পরবর্তীতে আপনাকে খুবই ঝামেলায় পড়তে হতে পারে বা খুবই বিপদে পড়ে যেতে পারেন। কেন, ওই পাইপের মুখে যখন পোকায় বাসা করে ফেলবে, ওই বাসাকে ভাঙতে আপনার জান খারাপ হয়ে যাবে। তো আপনি যতটা চেষ্টা করবেন পাইপের মুখে অবশ্যই পেপার দিয়ে দেবেন কিংবা ব্ল্যাক টেপ লাগিয়ে দেবেন। প্রত্যেকটা পাইপের মুখে ভালো করে চেপে পেপার লাগিয়ে দিয়ে তারপরে পাইপকে সেটিং করবেন। এটা কিন্তু খুব জরুরি প্রয়োজন আমি মনে করি। অনেক মিস্ত্রি দেখেছি যে পাইপের মুখে পেপার দেয় না, কিন্তু পরবর্তীকালে যখন কাজ করতে হয়, ওই পাইপগুলো যখন পোকা বাসা করে ফেলে, ওই বাসাগুলোকে ভাঙতে সারা দিন লেগে যায়। তো সব পাইপগুলো দেখেন আমি লাগিয়ে নিচ্ছি। এই যে জয়েন্ট বক্সটা দেখছেন, জয়েন্ট বক্স থেকে যে মেন বোর্ডে তারগুলো নামবে, তার জন্য ড্রপিংয়ে যে পাইপটা সেটাও লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পাইপকে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে, পেরেক দিয়ে আটকে দিতে হবে যে খুলে চলে না আসে। এবং পাইপগুলোকে যখন লাগাতে হবে খেয়াল রাখতে হবে পরিষ্কারভাবে যেন যে আমরা কাটিংগুলো করেছি সেই কাটিংয়ের মধ্যে যেন পাইপগুলো ঢুকে যায়, কোনো জায়গায় উঠে না থাকে। তো এবার জয়েন্ট বক্সটাকেও ঠিক আমরা ওইভাবেই সেটিং করে নেব। পাইপগুলো আগে মাপ করে কেটে নেওয়া হচ্ছে, যতটা প্রয়োজন ততটা রেখে বাকিটা কেটে ফেলে দেব। কেটে ফেলে দেওয়ার পর পাইপগুলোকে আমরা ভালো করে পেরেকের সাহায্যে সেটিং করে নেব। জয়েন্ট বক্সটা সেটিং করতে একটু সময় লাগবে, কেন এখানে 4খানা পাইপ যেহেতু আছে, পাইপগুলো একটু উপর দিকে উঠে আছে, সেইগুলোকে ভালো করে সেটিং করতে হবে। তো সেইভাবে ঠিক আমি পাইপগুলো সেটিং করে নিচ্ছি। চলুন এবারে যে টিউবলাইটের যে পয়েন্টটা হবে সেখানে পাইপটাকে আমরা কাটিং করে সেটিং করে নেব। ঠিক মাপ করে যতটা প্রয়োজন ততটা কেটে নেব। কেটে নিয়ে বাকিটা কাটিংয়ের যে ছোটো পাইপটা সেটা আমরা ফেলে দিয়ে এখানে সার্কুলারটাকে লাগিয়ে আমরা সেটিং করে দেব। প্রত্যেকটা পাইপকে আমরা ভালো করে সেটিং করে কাজটা আমরা কমপ্লিট করে নিয়েছি। তো একবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমি কাজটা কিভাবে করলাম বা কী কী পয়েন্ট করেছি, সবটাই দেখিয়ে আপনাদেরকে বলে বুঝিয়ে দেব। এখানে যে পাইপটা লাগানো হচ্ছে এটা টিউবলাইটের পয়েন্ট, এখানে টিউবলাইট লাগানো হবে বা বড় ল্যাম্পও লাগানো হতে পারে। তো সেই হিসাবে পয়েন্টটা করা হলো। তো দেখে নেন পুরো কাটিংটা, পুরো বোর্ড যেভাবে লাগানো হয়েছে, পাইপগুলো লাগানো হয়েছে, কিভাবে লাগিয়েছি দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা বেডের বোর্ড, এখান থেকে পাইপটা এসে মেন যে বোর্ড সেই বোর্ডে এটা লাগানো হয়েছে। এবং নিচের দিকে একটা ফুল ল্যাম্পের জন্য একটা 4 মডুলার জিআই লাগানো হয়েছে, এটা 12 মডুলার জিআই। এবং এখান থেকে ওপরে একটা জয়েন্ট বক্স, টোটাল তারের জয়েন্ট এখানে হবে। এবং এগুলো হচ্ছে বাইরের কাটিং। আমি বাইরেটা যে কাজটা করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাইনিংটা যে কাজটা করা হয়েছে তো সেটা একবার দেখে নেন আমি কীভাবে করেছি। যে দেখছেন একটা 3টে 12 মডুলার জিআই লাগানো আছে এবং প্রত্যেকটা দেওয়ালে 2টো করে পয়েন্ট ছাড়া আছে। তো এইভাবেই টোটাল কাজটা আমি করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।